যদি তারা ক্ষমা চাইতো যে আসলে আমরা এটা ভুল করে ফেলছি, তাহলে আমরা আমাদের পরিবার থেকে ক্ষমা করে দিতাম। এদের সাথে আমার ন্যূনতম শত্রুতা নাই, বরং এদের সাথে আমি 4ই আগস্ট আন্দোলন করছি একসাথে এই ছেলেগুলোকে নিয়ে শ্যামগঞ্জ বাজারে। মাদানী সাহেব শ্যামগঞ্জ দিয়ে বেরোতে যেতে পারে নাই, এই পল্লবের নেতৃত্বে মাদানী সাহেবকে শ্যামগঞ্জ থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে আহ্বান জানাইছে যে মাদানী সাহেবকে ধরে আন, বানাই তারে। কিন্তু পল্লবের নেতৃত্বে ওই দিন মাদানীকে শ্যামগঞ্জ থেকে বের করে দেওয়া। উনি তো অকৃতজ্ঞ, উনি ভুলে গেছেন। উনি পল্লবের একটা সিংহের এরকম একটা ছেলেকে উনি এই ধরনের কাজ করেছেন। এটা আসলে উনার কাছ থেকে আমরা কাম্য না। উনি বড় মাপের একদিন ইসলামী বিশেষজ্ঞ, উনাকে আমরা সম্মান করি, উনাকে শ্রদ্ধা করি। আমার মনে হয় উনার ভুলটা ভেঙে প্রকৃত জিনিসগুলা উনার জানার দরকার। আর তদন্ত ছাড়া পল্লবকে যে বহিষ্কার করেছে এটা আসলে নিন্দনীয় এবং দুঃখজনক। আসামিদের যে বক্তব্য যে এখানে আমরা চেকপোস্ট বসে, এটা কি পাবলিকের কাজ নাকি যে চেকপোস্ট বসে অন্য মানুষদেরকে হয়রানি করা, একটা মেয়েকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এরপরে ঘন্টা ব্যাপী রাইখা পুলিশের সামনে। আমাদের চাচাতো ভাই অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে আমাদের এক বাতিজিকে নিয়ে। তো ওর মেয়েটার বিয়ে হয়েছে ঢাকা, মোহাম্মদপুরে, তার জামাই বাড়িতে বেড়াইতে আসছে, ওকে নিয়ে যাচ্ছে। উনি আসলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, নর্মালি অ্যাম্বুলেন্স সবসময় থাকে। তো সেই সুবাদে অ্যাম্বুলেন্সে করেই আর কি, রুগী না কিন্তু সাধারণ মানুষ, যেহেতু অ্যাম্বুলেন্স ওনার পেশা, উনি নিয়ে যাচ্ছে। তো এর মধ্যে তারা রাস্তায় আটকায়া এই আমার যে চাচাতো ভাই ড্রাইভার তাকে মারছে, মেয়েটাকে টানা হিচড়া করছে। এরপরে ঘন্টা ব্যাপী মেয়েটাকে বিভিন্ন জায়গায় নিয়ে রাখছে। মেয়েটাকে আপনার কানে একটা থাপ্পড় দিছে আমার চাচাতো ভাই, তাকে মারছে। পরে আমাদের বাড়ি থেকে আমাদের আশপাশের অনেকেই যখন গেছে যে শ্যামগঞ্জ ফাঁড়ি থানায় মেয়েটাকে আটক করছে, তখন কিসের জন্য আটক করলো, কি হয়েছে, তখন ওখানে ওসি সাহেবের সামনে এই যে পল্লব, ছাত্রদলের আহ্বায়ক এবং আরো কিছু পোলাপান, বিশেষ করে পল্লব, সে আমার একটা ভাইকে ঘুষি মারছে। বলি আপনারা তো রিপোর্টটা প্রকাশ করবেন, এটা কইরেন যে ওসি সাহেবের সামনে ঘুষি মেরে একজন মানুষকে এইভাবে ফুলাইয়া ফেলা। আমার কথা হলো যে ঠিক আছে, যদি ধরেও নেই সচেতনতার জন্য তারা দাঁড়াইছে বা হেল্প করতেছে, তাহলে পুলিশের সামনে মানুষগুলোকে মারবে যখন বুঝতে পারছে যে না, এই মানুষগুলো অপরাধী না, বা তাদের কাছে কিছু পাওয়া যায়নি, সাধারণ মানুষ একটা মেয়েকে হেনস্থা করবে। এটা তো মানে আইএমএ জাহেলিয়তকে হার মানা, এটা ভদ্র সমাজে এটা মেনে নেওয়া যায় না। এটা 12:30টার দিকে হয়েছে। এটা অ্যাম্বুলেন্সে আর কেউ ছিল না, ওই মেয়েটা আর হলো তার চাচা বা তার মামা, আসলে দুইটা সম্পর্ক মেয়েটার সাথে। ওনার মুরব্বী মানুষ, ওনারও কিন্তু বয়স এমন না যে সন্দেহ করার মতো, 50-এর উপরে। ওই মেয়েটার বাপের চাইতেও ওনার সন্তানের বয়স বেশি। যিনি আমাদের ড্রাইভার, ওনার সন্তানের বয়সই মেয়ের বাপের চেয়ে বেশি। তাইলে ধারণা না, তো এটা তো পুলিশের সামনে হয়েছে, এটা ধারণার কিচ্ছু নাই। একেবারে পল্লব সহ 15-20 জন, বা পরবর্তীতে থানায় গিয়া 50-60 জন একত্রে হামলে পড়ছে। এটা তো মানে আপনার ধারণার কিছু না, একবারে প্রকাশ্যে সিসিটিভি আছে, বা এখন চাইলে আপনি শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে যাইতে পারেন। এখন হলো সুনির্দিষ্ট, যেহেতু আমরা অভিযোগ করছি, অলরেডি 5 জনকে গ্রেফতারও করছে, প্রশাসন অনেক ভালো সাপোর্ট করতেছে। এখন হইলো এটা যেহেতু আইনি ভাবে চলে গেছে এটা, আর বাকি হইলো যদি তারা ক্ষমা চাইতো যে আসলে আমরা এটা ভুল করে ফেলছি, তাহলে আমরা আমাদের পরিবার থেকে ক্ষমা করে দিতাম। এদের সাথে আমার ন্যূনতম শত্রুতা নাই, বরং এদের সাথে আমি 4ই আগস্ট আন্দোলন করছি একসাথে এই ছেলেগুলোকে নিয়ে শ্যামগঞ্জ বাজারে। এরা বিএনপির, এটা সত্য যে এই ছেলেগুলো বিএনপির মানে পক্ষে বা কাজ করছে বা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করছে, আমার সাথেই করছে। মামলা চলমান, 5 জনকে ধরছে। বাকি আমরা খুবই নমনীয় ভাই, উদার মানুষ। যদি এখনো যদি তারা মনে করে যে না হুজুর, আমরা আসলে এটা এইভাবে আটক করা বা তাদেরকে এইভাবে করা ঠিক করি নাই, আমরা এটা সবকিছু শেষ করে দিতে আমাদের কোনো আপত্তি থাকবে না, কারণ আমরা মানুষকে ক্ষমা করতে জানি। বিএনপির পাশ থেকে বিএনপির সর্বোচ্চ কার্যক্রম সে চালিয়ে গিয়েছে, এই হচ্ছে সালমান রহমান পল্লব। আজকে যে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে সালমান রহমান পল্লবকে ধ্বংসের স্তূপে নিয়ে যেতে চায়, এইখানে ছাত্র জনতা এবং এই এলাকার মানুষ তা কোনোভাবে মেনে নেবে না। এটার প্রয়োজনে যতটুকু করা লাগে এই এলাকার মানুষ তাই করবে। শ্যামগঞ্জের মানুষ জলে বেশি আসে নাই। আন্দোলনের রাজপথ, আন্দোলনের এইখানে হচ্ছে মূল পথ হচ্ছে শ্যামগঞ্জ। নেত্রকোনা জেলার মূল আন্দোলনের উদ্দেশ্য এবং যেটাকে নেত্রকোনা নেতারা শ্যামগঞ্জে কি আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সালমান রহমান পল্লব। আপনারা যারা ভুলে গেছেন
সালমান রহমান পল্লবকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা সালমান রহমান পল্লবের মিথ্যা একটা প্রপাগান্ডা চালিয়ে যারা এটা চালাইছে, সেটা সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল এবং বানোয়াট। সেটা প্রমাণ আমি আপনাদের সামনে এখনই দিচ্ছি। সেদিন যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা আপনারা অবশ্যই শুনবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা কি ঘটেছিল। ওই দিন এছাড়া সালমান রহমান পল্লবের লেখার একটা তারা বলবে। গতকাল আনুমানিক 1 ঘটিকায় আমাদের পার্টি অফিসে সংস্কার কাজ শেষ করে ছাত্র দলের ভাইদেরকে নিয়ে খানাপিনার উদ্দেশ্যে আমরা কুমুদগঞ্জ বাজারে যাই। হঠাৎ করে জারিয়া দুর্গা রুটে ভিড় দেখে আমরা সেখানে দাঁড়াই। দাঁড়ানোর পর ওইখানে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার চিল্লাপিল্লা করার পরে সে এখানে জিজ্ঞাসা করে, ভাই ঘটনাটা কি, আপনার গাড়িটা একটু সাইড করেন শুনি, পিছনে জাম হয়ে গেছে। আপনারা জানেন এখান থেকে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে। তখন এটা বলার পরে পল্লবের সাথে এক পর্যায়ে বাক্তিতক্তা লাগিয়ে পড়ছে, আমার গাড়ি কার লাগে সরাই। পরে বলছে কি হয়েছে, তখন পল্লবের সাথে সে আরো রূঢ় আচরণ করা শুরু করে। এক পর্যায়ে সে বলে তার কোথাকার কি একটা কে নাকি হারায় গেছে, তার বাস্তি না কে জানি হারায় গেছে, তাকে কে বা কারা নিয়ে গেছে সে তা জানে না। পরে বলছে যে কি আপনি লোকগুলা চিনছেন? পল্লব জিজ্ঞাসা করার পরে সে বলছে যে কয়েছিল আপনারাই তো, আপনাদের মতো আপনাদের এলাকার লোকেরা এইগুলা করছে, এইগুলা নিয়ে আপনারাই বলতে পারবেন। পরে পল্লব বলছে এই আমাদের এলাকার লোক, এটা লোকের 4 রাস্তার একটা মোড়, বাংলাদেশের বিভিন্ন জায়গার লোক এখানে আসে, আপনি বলেন কি ঘটনা ঘটছে। এক পর্যায়ে পল্লবের সাথে যখন বাক্তিতক্তা হয়ে গেছে, পল্লব ওইখান থেকে আপনার চলে আসার পরে কিছু লোক বলছে যে পাশেই কিছু লোকের হট্টগোল শুনতে পায়। পল্লব 2টা ছেলে পাঠাইয়া দিয়া ওইখানে গিয়ে দেখে একটা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছে। এক পর্যায়ে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে ওইখানকার যে আইসি আছে, আইসির হাতে তুলে দেওয়া হয় মেয়েকে, যে এই মেয়েটাকে তার বাড়িতে সসম্মানে পাঠিয়ে দেন, কি হয়েছে তার স্টেটমেন্টটা নিয়ে। এক পর্যায়ে ওসি সাহেব ওইখানে আসেন। ওসি সাহেব আসার পরে পল্লবকে ফোন দেওয়া হয়, এই ব্লেম পল্লবের উপরে চলে গেছে যে সে নাকি এই ধরনের একটা ঘটনা ঘটছে। তারপরে পল্লব যাওয়ার পরে ওসি এবং আইসির সামনে এইখানে মেয়ে মুসলেখা দেয়, তার সাথে এরকম জিজ্ঞাসা করা হয় যে আপনার সাথে কোনো কিছু হয়েছে কিনা। মেয়ে বলছে না, উনাকে তো আমি চিনি না, উনি তো আমাকে পুলিশের হাতে তুলে দিল। এক পর্যায়ে যে লোক ড্রাইভার ছিল সে চিল্লাপিল্লা করে বলতেছে যে না, উনি ছিলেন সেই উনাকে উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন, উল্টা পাল্টা অনেক কিছুই বলছে। কিন্তু পল্লব সে কথা যখন বলছে, তখন ওসি সাহেব যখন এখানে ওসি সাহেবের মাধ্যমে একটা মধ্যস্থতা করা হয়, তখন নাকি মাদানী সাহেব উনাকে ফোন দিয়ে বলছে যে তুমি এটার সাথে জড়িত, সেই ঘটনা। পল্লব তখন হতবাক হয়ে যায়। উপকার করার ফলে এই যদি হয় ঘটনা, তাহলে দীর্ঘদিন রাজনীতি করে মানুষের উপকার করে তো কোনো লাভ নাই। এটাই হচ্ছে মূল বিষয়। মাদানী সাহেব শেখগঞ্জ দিয়ে বেরোতে যেতে পারে নাই, এই পল্লবের নেতৃত্বে মাদানী সাহেবকে শেখগঞ্জ থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে আহ্বান জানাইছে যে মাদানী সাহেবকে ধরে আন, বানাই তারে। কিন্তু পল্লবের নেতৃত্বে ওই দিন মাদানীকে শেখগঞ্জ থেকে বের করে দেওয়া, উনি তো অকৃতজ্ঞ, উনি ভুলে গেছেন। উনি পল্লবের একটা সিংহের এরকম একটা ছেলেকে উনি এই ধরনের কাজ করেছেন, এটা আসলে উনার কাছ থেকে আমরা কাম্য না। উনি বড় মাপের একদিন ইসলামী বিশেষজ্ঞ, উনাকে আমরা সম্মান করি, উনাকে শ্রদ্ধা করি। আমার মনে হয় উনার ভুলটা ভেঙে প্রকৃত জিনিসগুলা উনার জানার দরকার। আর তদন্ত ছাড়া পল্লবকে যে বহিষ্কার করেছে, এটা আসলে নিন্দনীয় এবং দুঃখজনক। ধন্যবাদ। আমাদের দাবি এই যে মিথ্যা মামলা হয়েছে, সেই মামলাকে প্রত্যাখ্যান করা এবং তাকে যে বহিষ্কারাদেশ করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এবং পল্লবকে পূর্ণ বহাল, অথবা সে যদি দোষী হয় তার শাস্তি হোক, আমরা সবাই চাই। ঠিক আছে, সে যদি নির্দোষ হয়ে থাকে, তাকে কেন এই ধরনের ঘটনা করাইলো, এটার আসলে তদন্ত সাপেক্ষে এটা আমরা জবাব চাই।